আপনাদের আম গাছগুলিতে কি এরকম বৃদ্ধি হচ্ছে? এইভাবে কি নতুন পাতা এসছে? আর এইভাবে কি পাতাগুলোকে কি কেটে ফেলে দিচ্ছে পোকায়? আবারও কি এরকম পাতাগুলো পুড়ে যাচ্ছে, পাতাগুলো কুঁচকে কুঁচকে যাচ্ছে, এরকমভাবে কুঁকড়ে গেছে কি পাতা? এইভাবে পাতাগুলো কি মুচড়ে যাচ্ছে, জালের মতন হয়ে গেছে, মুচড়ে চলে যাচ্ছে পাতাগুলো? তবে বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য। এই ভিডিওটা পুরো দেখবেন, দেখলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং স্কিপ করে বেরোবেন না। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিনলুক গার্ডেন চ্যানেল। বন্ধুরা, আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে আম গাছের এইসব নতুন পাতাগুলো নিয়ে। আমরা জানি বছরে কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়তেই কিন্তু আম গাছের নতুন গ্রোথ দেখা যায়। কেননা আমাদের আম গাছের গ্রোথ কিন্তু খুব স্লোভাবে হয়, খুব তাড়াতাড়ি কিন্তু আমরা গ্রোথ কিন্তু পাই না। বিশেষ কিছু সময় থাকে, সেই সময়তেই কিন্তু আমাদের আম গাছগুলোতে নতুন কিন্তু আমরা বৃদ্ধি দেখতে পারি, নতুন পাতা বেরোতে দেখতে পারি এবং সুন্দর একটা গ্রোথ কিন্তু এই সময় আমরা দেখতে পাই। যার জন্য প্রত্যেকে যাদের আপনাদের ছাদ বাগানিরা আছেন, তাদের আম গাছে আপনারা লক্ষ্য করবেন, যখনই কিন্তু নতুন পাতা বেরোয়, আমাদের এই নতুন পাতাতেই কিন্তু আমাদের যত পোকামাকড়ের আক্রমণ, আর এই নতুন পাতা নিয়ে হচ্ছে আমাদের সমস্যা। এই নতুন পাতাগুলো যখন এরকম একটু ম্যাচিওর হয়ে আসবে, তখন কিন্তু সেইটা আর কিন্তু অত ভয় থাকে না। এই নতুন পাতাতেই কিন্তু যত হচ্ছে আমাদের ভয়, কারণ আমরা দেখব কোথাও কিছু নেই, অথচ দেখবে এরকমভাবে যেন মনে হয় যেন কাঁচি দিয়ে কেউ কেটে কিন্তু ফেলে দিয়েছে মাটিতে। সেরকমভাবে আমরা কিন্তু পাতাগুলোকে লক্ষ্য করি, আর এইটা কিন্তু আমাদের আম গাছের বৃদ্ধির জন্য খুবই কিন্তু ক্ষতিকারক। কেননা এই যে নতুন যে পাতাগুলো হচ্ছে, এই পাতাগুলো যখন ম্যাচিওর হবে, তখন কিন্তু আমাদের এই আম গাছটা এই পাতা থেকেই কিন্তু নতুন করে তাদের খাবার কিন্তু তৈরি করবে। আর গাছের পাতা যদি ঠিক না থাকে, ভালো না থাকে, পাতাগুলো যদি নষ্ট হয়ে যায়, তবে তারা কিন্তু খেতে পারবে তাদের খাবার তৈরি করার যে পদ্ধতি, সে পদ্ধতি তারা ঠিক মতো করতে পারবে না, ফলে গাছটা কিন্তু দুর্বল হয়ে পড়বে। আর আগামী সিজনে কিন্তু আমাদের যে মুকুল আসবে, সেই মুকুল আসতেও কিন্তু অনেক বাধা কিন্তু সৃষ্টি হবে। সেই জন্য বন্ধুরা, দেখছেন আপনাদের গাছে যখনই দেখবেন এরকম পাতা কেটে ফেলছে, কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু বিশেষ কিন্তু পরিচর্যা কিন্তু করতে হবে। আবার এক্ষেত্রে আমরা দেখে থাকি অনেক সময় কি হয়, এরকমভাবে দেখবেন পাতাগুলো কীরকম যেন মুচড়ে যায়। এটাও কিন্তু আরেক রকম পাতার পোকা থাকে, যে পোকাগুলো কি করে, এর যে রস, সেই রসগুলো আমরা হয়তো খালি চোখে দেখতে পাই না, কিন্তু সেই ছোটো ছোটো পোকা কি করে, রসগুলো চুষে খেয়ে নেয়। ফলে কি হয়, পাতাগুলো এইভাবে কিন্তু দুমড়ে যায়। আবার কিছু পাতার পোকা আছে, যে পোকাগুলো কি করে, এইভাবে দেখবেন এরকম পাতাগুলো দেখুন একদম পুরো জালের মতন কিন্তু হয়ে গেছে, পুরো একদম যেন মনে হচ্ছে কেউ যেন এরকম দুমড়ে মুচড়ে কিন্তু একদম জাল করে দিয়েছে পাতাগুলোকে। সেই জন্য বন্ধুরা, আজকে পুরো ভিডিওটা আপনারা দেখবেন, স্কিপ করে যাবেন না। আপনাদের এই বিষয়বস্তুটা বলবো কেন হয়েছে, কিসের জন্য হয়, আর এই প্রতিকারটাও আপনারা জেনে নিতে পারবেন। আমার এই চ্যানেলে যদি নতুন বন্ধু আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আর আমার এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আসা যাক আসল বিষয়। বন্ধুরা, আমাদের যে এই যে দেখতে পাচ্ছেন, যে এই যে পাতাগুলো আমাদের কেটে ফেলে দিয়েছে এই যে মাটিতে, এইভাবে মাটিতে আমরা দেখি কি না, সকালবেলা এরকম কিন্তু প্রচুর পাতা কিন্তু কেটে পড়ে থাকে। এটা হচ্ছে আমাদের একটা আম গাছের, যেটাকে আমরা উইভিল পোকা কিন্তু বলে থাকি, ম্যাঙ্গো লিফ কাটিং উইভিল পোকা এটাকে আমরা বলি। এই পোকাটা কি করে, এই পোকাটা কী করছে, এর যে স্ত্রী পোকা থাকে, এটা আমাদের হচ্ছে যেরকম আমাদের জোনাকি পোকা, সেই জোনাকি পোকার মতন অনেকটা দেখতে। এই পোকাটা কি করে, আপনার পাতাতেই স্ত্রী পোকা কি করে, ডিম পাড়ে। ডিম পাড়ার পরে তারা একদম যে মধ্য শিরা থাকে, এই যে আমাদের যে মধ্য শিরা আপনাদের দেখায়, এই যে মধ্য শিরা, এই মধ্য শিরার ঠিক মাঝ বরাবর গর্ত করে সেখানটায় কি করে, তারা ডিম পাড়ে। এবং ডিম পাড়ার পরে কি করে, পাতাটা কেটে তারা নিচে ফেলে দেয় মাটিতে, তাদের বংশ বিস্তারের জন্য। সেই মাটিতে পড়ে থাকার পরে কি হয়, সেই যে লাভাটা থাকে, সেই লাভা থেকে কি হয়, আপনাদের ডিমটা ফেটে প্রথমে লাভা হয়, সেই লাভা থেকে কি হচ্ছে, পিউপা হচ্ছে, পিউপা থেকে তারপরে পূর্ণাঙ্গ রূপ ধারণ করে। এই টাইমটা তাদের লাগে 16 থেকে 17 দিন, এই টাইমটা লাগে। এইভাবে তারা কি করে থাকে, বংশ বিস্তার করে। একটা আমাদের উইভিল যে পোকা, যে স্ত্রী পোকা, তার বেঁচে থাকার টাইম হচ্ছে 43 থেকে 45 দিন,
আর একটা পুরুষ উইভিল পোকার বেঁচে থাকার টাইম হচ্ছে আপনার 66 দিন। তাদের কিন্তু এইটুকানি তাদের কিন্তু জীবনযাত্রা। যার জন্য যখনই দেখবেন এই যে কচি পাতাগুলো যখনই এরকম যে কেটে ফেলে দিয়েছে এই যে পাতাগুলো, এই পাতাগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনারা দূরে কিন্তু ফেলে দেবেন। নাহলে এখান থেকে কিন্তু আবার নতুন করে ফের বংশবিস্তার হবে, আবার নতুন করে ফের কিন্তু পাতা কাটার কিন্তু সমস্যা কিন্তু দেখা দেবে। আমরা কি করতে পারি, এই যে যখন আমাদের দেখবেন এরকম নতুন পাতা আসবে মুখ থেকে, যখন নতুন ধরুন এই গাছটা দেখাই, এই মুখ থেকে যখন দেখবেন নতুন পাতা নিয়ে মানে বেরোনোর মুখ বেরোচ্ছে, সেই সময় থেকে আপনারা কিন্তু একটা নিম তেল কিন্তু প্রত্যেক সপ্তাহে স্প্রে করবেন। তাতে অনেকটাই কিন্তু রিলিফ পাবেন। তারপরেও যদি দেখেন যে না কোনো কিছু মানে যখন নতুন পাতাটা বেরোচ্ছে অসুবিধা যদি দেখতে পাচ্ছেন, বা পোকাগুলো যদি আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের আশেপাশে ঘুরছে, তখন আপনারা কিন্তু একটা কীটনাশকের কিন্তু আশ্রয় আপনাদের কিন্তু নিতে হবে। সেটা আপনার সাইফারমেথ্রিন গ্রুপের যেসব কীটনাশকগুলো থাকে সেটা প্রতি লিটার জলে 1 ml পরিমাণ আপনারা স্প্রে করবেন। সেক্ষেত্রে আপনাদের সবথেকে ভালো যেটা আছে সেটা হচ্ছে প্রফেক্স সুপার। এই প্রফেক্স সুপার কিন্তু সাইফারমেথ্রিন গ্রুপের একটা ভালো ওষুধ। এই ওষুধটা কিন্তু ব্যবহার করলে আপনারা এই সমস্যা থেকে কিন্তু মুক্ত হতে পারবেন বন্ধুরা। তাহলে আপনাদের কি হবে, এই যে পাতা কাটার যে রোগ, এই পাতা কুঁকড়ে যাওয়ার যে সমস্যা, এই সব জিনিসগুলো কিন্তু আর থাকবে না। তাহলে আপনাদের গাছটা কি হবে, পরিপূর্ণতা লাভ করবে, সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে, এবং আগামী সিজনে যখন আমাদের মুকুল আসবে, সে মুকুল আসার সময় সে কী করবে, ঠিকঠাক সে রেডি হতে পারবে। না হলে কি হয়, আমাদের এই পাতাগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে না, আমাদের এই গাছগুলো কিন্তু ঠিকঠাক করে নিজেদের খাবারটা তৈরি করতে পারবে না, নিজেদের বৃদ্ধি বিকাশে তারা ব্যাহত হবে। ফলে কি হবে, তার যেহেতু তার শরীরের গঠন যদি ঠিকঠাক না হয়, ইমিউনিটি পাওয়ার যদি তার মধ্যে ঠিক মতন না থাকে, শক্তিশালী যদি না হয়, তাহলে তার মুকুল আনার যে ক্ষমতা, সে ক্ষমতাও ঠিক মতন কিন্তু আসবে না। ফলে কি হবে, আমাদের সিজনে কিন্তু আমরা ভালো মতন কিন্তু আম পেতে পারবো না, এবং গাছটাও দেখবেন একটা সুন্দর যে জিনিসটা, সেই সুন্দর প্রকৃতির জিনিসটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আমার ব্যাপারটা যেটা বললাম। আপনারা কিন্তু এইভাবে কিন্তু কীটনাশকটা কিন্তু স্প্রে করবেন অবশ্যই। প্রথম অবস্থায় নিম তেল দিন জৈবভাবে। যদি দেখেন যে কাজ হচ্ছে না, অসুবিধা দেখা দিচ্ছে, পোকা যদি আপনাদের চোখে পড়ে বা দেখতে পান যদি পোকা আশেপাশে প্রচুর পরিমাণে ঘুরে বেড়াচ্ছে, তাহলে কিন্তু আপনারা কীটনাশকটাকে স্প্রে করুন, যেটা আমাদের হচ্ছে রাসায়নিক প্রফেক্স সুপার। সেই প্রফেক্স সুপার বলে বলছি না, এটা সাইফারমেথ্রিন গ্রুপে যে কোনো আপনার কীটনাশক আপনারা কিন্তু স্প্রে করতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন ডালগুলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বেড়েছে। এরকমভাবে যদি সুন্দরভাবে বেড়ে ওঠে, এইটা একটু পরিপক্ক হয়ে গেলে কিন্তু আর কোনো সমস্যা কিন্তু থাকবে না। সেজন্য বন্ধুরা এইভাবে আপনারা পরিচর্যা করেন, এইভাবে কীটনাশক দিন, আম গাছগুলোকে এইভাবে সুস্থ রাখুন। তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত। তাহলে আগামী দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে ফের আপনাদের কাছে উপস্থাপন করব। তাহলে ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। নমস্কার।